রাহমাতুল লিল আলামিন নবী রাহমাতুল লিল কোরআনে প্রমাণ আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান উম্মত বিনে কে বুঝিবে। আমার ভাই তো সবচেয়ে ফার্স্ট হয়ে গেছে, পুরস্কার দেওয়া দরকার, ঠিক না? নবী আমার মদিনারে বলবো আমার আল্লাহ ভালোবেসে নামটি রাখলেন হাবিবে রাসূল। আল্লাহু আকবার। ওই নবীকে ভুল বুঝিলে, ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। বলেন, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি এত কষ্ট করেন, এত লম্বা লম্বা রুকু দেন, এত লম্বা লম্বা সিজদা দেন, ইয়া রাসূলুল্লাহ, এত কষ্ট করার প্রয়োজন কি? আল্লাহ নাই বলেন, আয়েশা, আমি কি আল্লাহর শুকর গুজার বান্দা হব না? আল্লাহু আকবার। আমাকে আল্লাহ এত সম্মান দিলেন, আমাকে আল্লাহ এত ইজ্জত দিলেন, আমাকে আল্লাহ এত মান দিলেন, আমাকে আল্লাহ রাহমাতুল লিল আলামিন বানালেন। আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? আমি কি আল্লাহরে খুশি করব না? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে স্পেশাল কিছু রাত দিয়া দেন, লাইলাতুল কদর, লাইলাতুল বারাত, রমজানুল মুবারক, শাবান, রজব, এরকম দামি দামি মাসগুলো যেহেতু আল্লাহ আমাদেরকে দিয়ে দিলেন, দামি দামি রাত্রগুলো যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিলেন, আল্লাহ যেহেতু নিজে বলতেছেন বান্দা তাদেরকে আমি ক্ষমা করে দিলাম, তাহলে বলেন সেই রাত্রি খালি ঘুমায় ঘুমায় কাটাবো নাকি ইবাদত করা দরকার আছে? তাহলে এই রাত্রে আমরা করব ইবাদত। কুমু লাইলাহা, নবী বলেছেন এই রাতে তোমরা ইবাদত করো, ওয়াসুমু ইয়াউমাহা, দিনে তোমরা রোজা রাখো। তাহলে আমাদের ইবাদত হচ্ছে। আরেকটা রাওয়ায়াত আছে, আল্লাহর নবী এই রাত্রিতে নবীজি জান্নাতুল বাকিতে চলে গিয়েছিলেন এবং আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার ওই দিন ঘরে থাকার কথা। আম্মা জান আয়েশা খুঁজতেছেন নবী কোথায় গেল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি চলে আসলেন আবার দেখে। নবীজি বলেন, আয়েশা তুমি হাঁপাচ্ছ? আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার ঘর থেকে কোথায় চলে গেলেন? নবীজি বলেন, আয়েশা, আজকের রাতটা খুবই দামি রাত, লাইলাতুন নিসফি মিন শাবান। এই রাতে মানুষের এই পৃথিবীতে আগামী 1 বছরে কারা কারা মারা যাবে, আগামী 1 বছরে যে শাবানের কথাও আসছে, আবার লাইলাতুল বারাতের কথাও আসছে, আগামী 1 বছরে কারা কারা দুনিয়া থেকে চলে যাবে, কাদের রিজিকে কি কি আছে, এটা আল্লাহ বন্টন করবেন এই শাবানের এই মধ্য রজনীতে। সুতরাং আমি কবর জিয়ারত করলাম। আর এই রাত্রিবেলায় এই লাইলাতুন নিসফি মিন শাবানে বনু কালব এই গোত্রের এক একজনের হাজার হাজার ছাগল ছিল, বকরি ছিল। যত বকরি আছে আর যত পশম আছে, কোটি কোটি পশম আছে, আমরা গুণ প্রকাশ করতে পারবো না। এত কোটি কোটি পশম, তার চেয়ে বেশি আল্লাহ জাহান্নামীদেরকে মাফ করে জান্নাত দান করে দেন। তাহলে এই রাতে আমরা 3টা আমল নিয়ে যাব। এই রাতে আমরা কবর জিয়ারত করব, এই রাতে আমরা ইবাদত করব, নামাজ আদায় করব। বেশি না, আল্লাহ বলেন আকসারু আমালা, আল্লাহ বলেছেন আহসানু আমালা। আল্লাহ বলেন নাই আমি বেশি চাই, আল্লাহ বলেছেন অল্প চাই, কিন্তু ভালো চাই, অল্প চাই, ইখলাসের সাথে চাই, অল্প চাই, আমি আল্লাহর জন্য হওয়া চাই, অল্প চাই, কিন্তু আমলটা সুন্দর হওয়া চাই। আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ আকসারু বলেন নাই, আল্লাহ বলেছেন আহসানু আমালা। আমি আল্লাহ সুন্দর আমল চাই তোমাদের কাছ থেকে। নবীজি, আমরা এখন জিজ্ঞাসা করি শবে বরাত আসলে পরে, সব মানে তো রাত, শবে বরাত আসলে অথবা বরাতের রাত আসলে পরে জিজ্ঞেস করি, বন্ধু তুই রে কয় রাকাত পড়ছিস? 10 রাকাত। আমি 20 রাকাত পড়ছি। তার মানে অনেক বেশি পড়া লাইছি, কিন্তু নামাজ যে পড়ছেন 2 রাকাত নামাজ পড়তে 2 মিনিটও আমাদের লাগে না। কথা ঠিক না বেঠে? এরকম নয়, একটু সুন্দর করে নামাজটা পড়তে হবে। এবং নবী বলেছেন নামাজ পড়ো ওইভাবে যে তুমি আল্লাহর দেখতেছো, আল্লাহ তোমারে দেখতেছে। আর তুমি যদি আল্লাহরে নাও দেখো, আল্লাহ কিন্তু ঠিকই তোমারে
দেখতেছেন এই চিন্তা যখন নামাজের ভেতরে চলে আসবে, অল্প নামাজ অল্প সিজদায় আপনার জান্নাতে যাওয়ার কারণ হয়ে যাবে। এরকম নামাজে যখন আপনি হয়ে যাবেন, আল্লাহ বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই মানুষকে নামাজ অশ্লীল থেকে, খারাপ কাজ থেকে বাঁচায় দেয়। কোন নামাজ? যেই নামাজ মানুষ আল্লাহকে ভয় করে পড়ে। আর ওই নামাজ যখন মানুষ পড়ে, তখন সেই নামাজ পড়ার কারণে সে ব্যক্তি নামাজের ভিতরে যখন বুঝলো যে আমারও তো আল্লাহ দেখতেছে, তখন নামাজের বাইরে গিয়েও তার একটাই চিন্তা, আমার কেউ দেখুক আর না দেখুক, দেখবে একজন, তিনি কে? রমজান আল্লাহ কেন দিছেন? লাআল্লাকুম তাত্তাকুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক বলেন, হে ঈমানদারেরা, তোমাদের উপর রোজা যেমন ফরজ করলাম, তোমাদের পরবর্তীতে উপর ফরজ করেছি। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, যাতে করে তোমাদের ভিতরে আল্লাহর ভয় আসে। কারণ রমজানের রোজা যখন রাখবা, তখন তোমরা আড়ালে গিয়া খাওয়া দাওয়া কইরা আইসা মুখ পয়সা এরপরে আবার ইফতারিতে বসতে পারো। কিন্তু যে ব্যক্তি রোজাদার না, তার ভিতরে কিন্তু সুর একটা ভাব থাইকেই যায়। কথা কোন ঠিক না? ঠিক নবী বলেছেন রোজাদারদের একটা খুশি আছে। খুশিটা কখন? একটা হচ্ছে লিসাইমি ফারহাতান, দুইটা খুশি। একটা হচ্ছে যে সে যখন ইফতার করে, এই ইফতারকে দুইটা কথা বলা হচ্ছে, একটা হচ্ছে ঈদুল ফিতর, আর একটা হচ্ছে সারাদিন রোজা রাইখা সামনে আলুর চপ, বেগুনি, পেঁয়াজু, ছোলা বুট, এরপরে মুড়ি, সরিষা তেল দা মাখাইয়া, এরপরে বিরিয়ানি, আপেল, মালটা, বেদানা, কলা, কত রঙের ইফতার। এত ইফতার যখন সামনে, বান্দা খায় না। 1 মিনিট আছে, বান্দা আল্লাহর ভয়ে খায় না। আল্লাহ ডাক দেয়া কয়, ফেরেশতা তাকে দেখ, যেই বান্দা বানাইতে নিষেধ করছিলি, সেই বান্দা আমি আল্লাহর ভয়ে খাইতে পারে, এরপরও না খায়া টাইমের অপেক্ষা করছে, আমি আল্লাহর হুকুমের অপেক্ষা করছে, আমি আল্লাহ এই বান্দাগুলোর মাফ করে দিলাম। তাহলে রমজানের রোজার এই খুশিটা যারা রোজা রাখে না, আরেকটা খুশি হচ্ছে আল্লাহর দিদার। রমজানের রোজা যারা রাখবে, আল্লাহ স্পেশাল তাদের সাথে সাক্ষাৎ করবেন। কি করবেন? সাক্ষাৎ করবে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ, তিনি দুনিয়ায় থাকতে বলতেন, কি বলতেন জানেন? তিনি বলতেন, জান্নাত দোজখ সে ইয়া রব ক্যা করো, জান্নাত দোজখ সে ইয়া রব ক্যা করো, आरज़ू है मैं तुझसे देखा करो, आरज़ू है मैं तुझसे देखा करो। আল্লাহ জান্নাত জান্নাত দিয়ে আমি কি করব? আমার বড় ইচ্ছা জান্নাত যদি নাও পাই, তোমার দিদার যদি আমি আব্দুল কাদের জিলানী পেয়ে যাই, আমি আব্দুল কাদের জিলানীর অন্তরে আর কোনো দুঃখ থাকবে না। সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার পরেও যতক্ষণ পর্যন্ত আল্লাহ জান্নাতীদের সাথে দেখা না দিবেন, তখন জান্নাতীদের মন খুশি থাকবে না, মন খুশি হবে না। জান্নাতীদেরকে আল্লাহ ডেকে বলবেন, জান্নাতেরা আরো কিছু তোমাদের চাওয়ার বাকি আছে কি? জান্নাতীরা ডেকে বলবে, আল্লাহ আর কিছু চাই, মানে কিছুই তো পাই নাই। কিছু পাও নাই মানে? জান্নাত দো জখ সে ইয়া রব ক্যা করো, জান্নাত দো জখ সে ইয়া রব ক্যা করো,